আমরা এমন এক নবীর উম্মত, এমন এক রাসূলের উম্মত, যেই নবীর উপরে, যেই রাসূলের উপরে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাব আয়াত নাম্বার 56। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহু মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, এই আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 24 ঘন্টার প্রত্যেকটি সেকেন্ড দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহ এবং ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে এটা বলে ক্ষান্ত হয় নাই, এবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি, তোমরাও সেই নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। শুধু দুরূদ শরীফ পড়বা না, শুধু দুরূদ পড়লে হবে না, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আদবের সহিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দাও। সুবহানাল্লাহ। আদবের সহিত, সাল্লিমু তাসলিমা, আদবের সহিত, মুহাব্বতের সহিত সালামের মতো সালাম দাও। আল্লাহু আকবার। এই জন্য আমরা নামাজের মধ্যে আত-তাহিয়াতুর মধ্যে আমরা সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা সালাম দিই। আর এরপরে আত-তাহিয়াতুর পরে আমরা আবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তাহলে নামাজের মধ্যে আমরা সালাম দিলাম আত-তাহিয়াতুর মধ্যে, এরপর আবার দুরূদ শরীফ পড়লাম। কারণটা কি জানেন? কারণ আল্লাহ পাক আমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছেন। একটা হলো সাল্লু আলাইহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ো। দুই নম্বর হলো ওয়া সাল্লিমু তাসলিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুহাব্বতের সহিত সালামের মতো সালাম দাও। সুবহানাল্লাহ।